ইউটিউব ফেসবুকের টাকায় অবশেষে স্বপ্নের বাড়ি করেই ফেললাম। অবশেষে স্বপ্নের বাড়ি বানানোর বাঙালির যে নিয়মগুলো থাকে, বাড়ি বানাইতে গেলে প্রথম ভালো হচ্ছে ধান, দুবরা, পান, পরে সরিষা, এই যে বাতাসা। ইউটিউব ফেসবুকের টাকায় অবশেষে স্বপ্নের বাড়ি করেই ফেললাম। এই যে থেকে স্বপ্নের বাড়ি কাজ শুরু করে দিয়েছি। হাই, আই এম রাইহান, ওরফে সস্তা ব্লক আর সস্তা বাড়ি। আর মানুষে এলাকার মধ্যে অনেক দিন ধরে তো ভিডিও করতেছি, এলাকার মধ্যে মানুষ সবাই বলে যে তোরা যে এতদিন পরে ভিডিও করতেছ, তোর ওইখান থেকে টাকা আসে না। মানুষ তো মনে করেন যে 2-3 দিন ভিডিও করা, 4-5 দিন ভিডিও করা, 1 মাসের মধ্যে ভিডিও করার মধ্যে তারা ইনকাম করা শুরু করে দেয়, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আর ভিডিওতে তারা দেয়। আমরা যে ভিডিও করতেছি এতদিন ধরে সবাই মনে করতেছে যে আমরা মনে কর যে অনেক টাকা পাইছি। এখন পরে মানুষজন যখন বলে যে কত টাকা পাইছো, আমি পরে এখন বলি যে এই যে ইউটিউবের ফেসবুকের টাকা দিয়া একটা স্বপ্নের বাড়ি করতেছি। আর আপনারাও দেখতে থাকেন ইউটিউবের টাকা এই দেন কত বড় একটা বাড়ি করছি, তাও কি 3-এর 2 তলা বাড়ি। এদিকে আসেন আপনারা দেখাই কতগুলা পিলার গাছি। ওই ঘরটার মধ্যে প্রায় কয়টা পিলার গাছি, কয়টা পিলার হইব, 14টা 15টা। আপনি এদিকে এদিকে আছেন। এই যে মনে করেন যে পুরাটা লই, এখন মনে করেন যে পুরাটা লই আই পিলার গাছি। আর নিচে হইব ফ্লোর কইরা করাম, নিচে ফ্লোর কইরা যে করা হবে আর কি, নিচে ফ্লোর দিয়ে করা হবে। এখানে মাটি কাটা হয়েছে না, মাটি কাটা হবে এই যে মেশিন দিয়ে মাটি কাটা হবে, কারণ ওই যে এই জায়গাটা পুরোটা ভর্তি হইব। ভরার পরে মনে করেন যে এখন আপনারা বলতে পারেন যে আপনি কি আলাদা হয়ে যাবেন, আর হ্যাঁ আমি শহর থেকে আলাদা হয়ে যাবেন। ওইখান থেকে আসি এখানে নিজে একটা আলাদা একটা পরিবেশে অনেক ফাঁকা একটা জায়গার মধ্যে মনে করেন যে এই ঘরটা করতেছি। আর মানুষের সাথে থাকতাম না, আমি শহর থেকে ছাইরা আয় হচ্ছি বনবাসী, একা একটা বন্ধের মধ্যে ঘর তুলছি। কারণ এখানে আপনাদের প্রতিদিন গ্রামীণ ব্লগ পাবেন। আমি আর কোনো কিছু করতাম না, চাকরি বাকরি সব ছেড়ে দিছি, ছাইরা দিয়ে এই যে এখন কৃষি কাজ করব আর এখানে ভিডিও করবো। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন। ঘরটা মূলত মনে করেন যে 18 মানে 2টা রুম হইব, আর সামনে একটু একটা বারান্দা হবে। মানে এটা হচ্ছে আমার এই ঘরের একটা সিস্টেম। মানে 18 ঘর মানে 2টা রুম হইব, মাঝখানে 2টা রুম হইব, 2টা জানলা থাকবো, আর সামনে একটা বারান্দা থাকবো। কিন্তু আলু নিয়ে আসা হয়েছে। এই যে সুরকি এগুলো ছিল, মনে করেন যে এগুলো পিলার আগে বানানো হয়েছে, তো ওইগুলো সুরকি ছিল। আর বালু দিয়ে মনে করেন যে আর ইটা আনার ব্যবস্থা করতেছি। উপরেরটা ফ্লোর হবে, ফ্লোর মানে পাকা করা হবে। আর উপরে অ্যাঙ্গেল দিয়ে গড় তোলা হবে। আর অ্যাঙ্গেল সবগুলা বাসায় নিয়ে আইছি। এইগুলা মনে করেন যে 2-3 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাইব। আমাদেরকে সবাই সাইডে রাহেন ভাই, কেন একলা ঘর করতেছে, একলা বলে থাকবো। হ্যাঁ, ও একলা আলাদা হয়ে দেবো, আলাদা হয়ে থাকবো। আমরা কিছু কইছে না, হঠাৎ করে ওই ইউটিউবের টাকা পায়া হইরা অনেক ঘর তুলে বেরিয়েছে। আমরা শুয়ে বসে আমরা বাড়ি শুভ যে আর হ্যাঁ ভাই, হ্যাঁ না বলছে এনো আয়ার পরে আমরা তো নাই, আমরা এনো আয়াম কেমনে। আমরা যদি রাতের ঘুমা হ্যাঁ যদি কিছু হইয়াও যা, তো আমরা আই থাকতাম না। হ্যাঁ দেখে লেগে একলা এলো, এটা আমরা বুঝলাম না। আমি হ্যাঁ কুয়ে দেখতাম, হ্যাঁ দিই আমার হ্যাঁ যদি রাখে আমার লগে, আমার হ্যাঁ আমার হ্যাঁ লাগে যদি আমার হয় তাহলে আমি থাকবাম এর সাথে। একলা থাকুন তো, একলা মানুষ সাথে একজনটা থাকুন দিন যেত না। তোর হচ্ছে একটা বিয়ে করানো লাগবো, বউ লাগবো, নাহলে কাম হইতো না। অবশেষে স্বপ্নের বাড়ি বানানোর উদ্দেশ্যে এই যে বাঙালির যে নিয়মগুলো থাকে, বাড়ি বানাইতে গেলে প্রথম ভালো হচ্ছে ধান, দুবরা, পান, পরে সরিষা, এই যে বাতাসা, এগুলো সবাই পাখি সুন্দর মতন দেখবার আয় পড়ছে। থাকবো না তাদের সাথে, আমি নিজস্ব বাড়ি বানাই নিজে একা একা থাকবো। পালাগাড়া শুরু হয়ে গেছে, ছোট্ট একটা ঘর বানাবো আর এই ঘরের মধ্যেই থাকবো। পাখি বাতাস ছিল, বাতাস ছিল, হ্যাঁ নে বাতাস বাতাস নে বাতাস বাতাস হাই পাখি, হাই বাতাস রে, হাই পাখি বাতাস রে, মিষ্টি আনবি বাতাস নতুন ঘর বানাই দিয়েছি, পরে তারপর সাত করে যখন বানাই পরে ভাই ভাই আপনারা এতক্ষণ যা শুনলেনি ওইটাই সত্যি। চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করি।